তো এবার আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে লোকালি কিভাবে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে কিভাবে আমরা একটা লোকাল ব্রাঞ্চের সাথে আরেকটা লোকাল ব্রাঞ্চকে মার্জ করতে পারি এবং এগুলা কিভাবে আমরা লোকালি করতে পারি সেটা আমরা দেখব। তাহলে দেখতে পাচ্ছেন আমরা গত ভিডিওতে যেখানে ছিলাম এই যে ডি ড্রাইভের মধ্যে হুদাই নামের প্রজেক্টের মধ্যে, এবারও কিন্তু আমি সেখানেই আসি। আমি যদি এখান থেকে দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টটা এবং এটার মধ্যে কি আছে, দুইটা ফাইল আছে। একইভাবে আমি যদি গিটহাবের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের হুদাই নামের প্রজেক্টটা এবং এটার মধ্যেও জাস্ট দুইটা ফাইল আছে। তো এবার যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এই প্রজেক্টের মধ্যে কয়টা ব্রাঞ্চ আছে, সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই প্রজেক্টের মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে মেইন নামের ব্রাঞ্চ এবং এটা হচ্ছে আমাদের ডিফল্ট ব্রাঞ্চ, এবং আরেকটা ব্রাঞ্চ আছে যেটার নাম হচ্ছে ফিচার 2 নামের ব্রাঞ্চ। আমরা এই ফিচার 2 নামের ব্রাঞ্চটা কিন্তু এর আগের ভিডিওতে ক্রিয়েট করছিলাম। এরপর আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই যে এই দুইটা ব্রাঞ্চের মধ্যে অ্যাক্টিভ ব্রাঞ্চ কোনটা, ওয়ার্কিং ব্রাঞ্চ কোনটা। এই যে এই মেইন নামের ব্রাঞ্চটা হচ্ছে অ্যাক্টিভ ব্রাঞ্চ। এটা আমরা বুঝবো কি করে, এই যে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়া আছে। তো আমাদের যে ব্রাঞ্চের পাশে টিক মার্কটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ব্রাঞ্চ বা সেটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ব্রাঞ্চ। এরপর আমরা চাইলে যে এখানে ক্লিক করতে পারি ভিউ অল ব্রাঞ্চেসে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই প্রজেক্টের মধ্যে কতগুলো ব্রাঞ্চ আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মেইন নামের ব্রাঞ্চ এবং এটা হচ্ছে আমাদের ডিফল্ট ব্রাঞ্চ। এছাড়া আরেকটা ব্রাঞ্চ আছে যেটার নাম হচ্ছে ফিচার 2 নামের ব্রাঞ্চ। ওকে ফাইন। এবার আমরা চাইলে যে এখান থেকেও দেখতে পারি, এই যে দেখেন 2 ব্রাঞ্চেস। আমাদের এই প্রজেক্টের মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে, এখানেও কিন্তু দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেম জায়গার মধ্যে যাব। ওকে ফাইন। তাহলে কোনো রিমোট রিপোজিটরির মধ্যে কয়টা ব্রাঞ্চ আছে এবং কোন ব্রাঞ্চটা হচ্ছে অ্যাক্টিভ ব্রাঞ্চ সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে সরাসরিভাবে দেখতে পারি। তো এবার আমি লোকালি দেখার চেষ্টা করব যে আমাদের লোকাল প্রজেক্টের মধ্যে লোকালি কয়টা ব্রাঞ্চ আছে। এটা দেখার জন্য আমাদের যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট ব্রাঞ্চ নামের কমান্ডটা আমাদের করতে হবে। তাহলে আমরা আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে কয়টা ব্রাঞ্চ আছে সেটা আমরা দেখতে পারবো। তো লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টের মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ এবং আরেকটা হচ্ছে ফিচার 2 নামের ব্রাঞ্চ। এবার প্রশ্ন হচ্ছে, বলেন তো আমরা কোন ব্রাঞ্চের মধ্যে আসি বর্তমানে, আমাদের অ্যাক্টিভ ব্রাঞ্চ কোনটা? এই যে এই মেইন নামের ব্রাঞ্চটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ব্রাঞ্চ। আমরা বর্তমানে এই ব্রাঞ্চটাকে নিয়ে কাজ করতেছি। এইটা বোঝার উপায় হইতেছে যে দেখতে পাচ্ছেন একটা স্টার সাইন। এই স্টার সাইনটা যে ব্রাঞ্চের পাশে থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ব্রাঞ্চ বা সেটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ব্রাঞ্চ। ওকে ফাইন। এবার আমি যে কাজটা করতে পারি, এবার আমি এই প্রজেক্টের মধ্যে একটা নতুন ব্রাঞ্চ আমি ক্রিয়েট করব। আমাদের এই প্রজেক্টের মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে, এবার আমি চাইতেছি এই প্রজেক্টের মধ্যে আমি আরও একটা নতুন ব্রাঞ্চ আমি ক্রিয়েট করব। তাহলে এই কাজটা করতে গেলে আমাদের যে কমান্ডটা করতে হয়, একটা নতুন ব্রাঞ্চ বানাইতে গেলে আমাদের লিখতে হয় গিট ব্রাঞ্চ নামের কমান্ডটা আমাদের করতে হয়। এরপর আমাদের স্পেস দিয়ে বলতে হয় ব্রাঞ্চের নামটা কি হবে সেটা আমাদের বলতে হয়। ধরেন আমরা যে ব্রাঞ্চটা বানাবো সেটার নাম হবে ফিচার -10। ঠিক আছে, এই নামটা হবে আমাদের নতুন ব্রাঞ্চের নাম হবে এইটা। সো এখন যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়ে যাবে, বাট আমি এন্টারে ক্লিক করব না। আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, এরপর আমাদের কি করতে হয়, সেই ব্রাঞ্চের মধ্যে সুইচ করতে হয় বা মুভ করতে হয়। তাহলে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চের মধ্যে সুইচ করতে গেলে আমাদের যে কমান্ডটা করতে হয় সেটা হচ্ছে গিট চেক আউট নামের কমান্ডটা আমাদের করতে হয়। এরপর আমাদের বলতে হয় যে আমরা কোন ব্রাঞ্চের মধ্যে যাইতে চাইতেছি, সেই ব্রাঞ্চের নামটা আমাদের এখানে লিখতে হয়। ধরেন আমরা ফিচার 10 নামের একটা ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করছি এবং সেটার মধ্যে যাইতে চাইলে আমাদের, সেটার মধ্যে সুইচ করতে চাইলে আমাদের এই কমান্ডটা করতে হবে। তাহলে কিন্তু আমরা সেই ব্রাঞ্চের মধ্যে মুভ করতে পারবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কি করতে হয়, দুইটা কাজ করতে হয়। প্রথমে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, তারপর সেই ব্রাঞ্চের মধ্যে সুইচ করতে হয়। তাহলে আমি চাইলে এই দুইটা কাজকে কিন্তু আমি একসঙ্গে করতে পারি। এই যে নতুন একটা ব্রাঞ্চ তৈরি করার কাজ এবং সঙ্গে সঙ্গে সেই ব্রাঞ্চের মধ্যে সুইচ করার কাজ, এই দুইটা কাজ কিন্তু আমি একসঙ্গে একটা কমান্ডের মাধ্যমে কিন্তু আমি করতে পারি। তাহলে সেটা কিভাবে? তো দুইটা কাজকে একসঙ্গে করতে গেলে আপনাদের যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট চেক আউট। এরপর আপনাদের লিখতে হবে -b ফর ব্রাঞ্চ। এখানে কিন্তু ডি লিখলে হবে না। আমরা ডিটা লিখি কখন, যখন আমরা কোনো ব্রাঞ্চকে ডিলিট করতে যাই তখন আমরা ডি লিখি। তবে এবার আমাদের লিখতে হবে বি। এরপর আমাদের স্পেস দিয়ে দুইটা কোটেশন দিতে হবে। এরপর আমাদের এই কোটেশনের মধ্যে বলে দিতে হবে যে আমাদের নতুন ব্রাঞ্চের নামটা কি হবে। ধরেন আমাদের নতুন ব্রাঞ্চের নামটা হবে ফিচার 10 নামের হবে। তাহলে এখন যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একসঙ্গে দুইটা কাজ হয়ে যাবে। একটা হচ্ছে আমাদের নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে ফিচার 10 নামের, এবং আমরা সঙ্গে সঙ্গে এই ব্রাঞ্চের মধ্যে মুভও করে ফেলবো। তাহলে লক্ষ্য রাখবেন আমি যদি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা ফিচার 10 নামের ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা সঙ্গে সঙ্গে এই ব্রাঞ্চের মধ্যে কিন্তু সুইচও করে ফেলছি।
তো আমি যদি চেক করার জন্য আবারও দেখার চেষ্টা করি গিট ব্রাঞ্চ কমান্ডের সাহায্যে, এখন আমরা দেখতে পারবো এই যে দেখেন এখন আমাদের প্রজেক্টের মধ্যে 3টা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। এই যে এই 2টা ব্রাঞ্চ কিন্তু আগে থেকেই ছিল, মেইন এবং ফিচার 2 নামের ব্রাঞ্চ। আমরা একটু আগে যে ব্রাঞ্চটা বানাইলাম সেটা হচ্ছে ফিচার 10 নামের ব্রাঞ্চ, এবং এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ব্রাঞ্চ। আমরা কিন্তু ব্রাঞ্চ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটার মধ্যে মুভও কিন্তু আমরা করে ফেলছি। আমরা যদি এই কমান্ডটা দেই গিট চেক আউট -b এবং ব্রাঞ্চের নামটা যদি আমরা দেই, তাহলে আমরা কি করতে পারবো, একসঙ্গে আমরা 2টা কাজ করতে পারবো। একটা হচ্ছে আমাদের ব্রাঞ্চটা ক্রিয়েট হবে এবং সঙ্গে সঙ্গে আমরা সেই ব্রাঞ্চের মধ্যে মুভও করতে পারবো। তাহলে আমরা কিন্তু বর্তমানে ফিচার 10 নামের ব্রাঞ্চের মধ্যে আছি। তাহলে আমরা কিন্তু জানি যে আমরা যখন একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করি তখন আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে যা কিছু থাকে এই সব কিছু কিন্তু কপি হয়ে আমাদের নতুন ব্রাঞ্চের মধ্যে চলে আসে। একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার মানে হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চের একটা কপি করা, ঠিক আছে? তাহলে আমরা ফিচার 10 নামের একটা কপি করলাম, আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে যা কিছু ছিল সব কিছুকে আমরা কপি করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখন আমি কোথায় আসি, আমি কিন্তু ফিচার 10 নামের ব্রাঞ্চের মধ্যে আসি। এবার যদি আমি ls কমান্ডের সাহায্যে দেখার চেষ্টা করি যে আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে যা কিছু ছিল সেগুলো আসছে কিনা, আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে যা কিছু ছিল এই সব কিছু কি আমাদের ফিচার 10 নামের ব্রাঞ্চের মধ্যে চলে আসছে কিনা, কপি হয়ে আসছে কিনা। সো আমি ls কমান্ডের সাহায্যে দেখতে পারি। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে যা কিছু ছিল এই সব কিছু কিন্তু আমাদের ফিচার 10 নামের ব্রাঞ্চের মধ্যে বা আমাদের নতুন ব্রাঞ্চের মধ্যে কিন্তু কপি হয়ে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে আমাদের এটাকে চেঞ্জও করি, ধরেন গিট চেক আউট, আমরা যাব কোথায়, আমাদের যে মেইন ব্রাঞ্চটা আছে আমি সেখানে যাব। সো আমি গেলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুইচ করা হয়ে গেছে। এবার যদি আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে ls কমান্ডের সাহায্যে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু আমাদের 2টা ফাইলই আছে। আমরা যখন নতুন করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম তখন কিন্তু আমাদের মেনের যা কিছু ছিল সবকিছু কিন্তু কপি হয়ে সেখানে চলে গেছে। আমি যদি আবারও যাওয়ার চেষ্টা করি যে আমাদের যে ফিচার -10 নামের ব্রাঞ্চটা আছে আমি সেখানে যাব, তাহলে আমাদের সুইচ করা হয়ে গেছে। এখানেও কিন্তু সেম জিনিসগুলাই আছে। তো এবার আমি যে কাজটা করতে পারি, আমি যে এইখানে কিছু একটা চেঞ্জ করতে পারি। আমি কিন্তু বর্তমানে ফিচার 10 এর মধ্যে আছি, তাই না? তো এই ব্রাঞ্চের মধ্যে আমি কিছু একটা চেঞ্জ করব। সো এখানে গিয়ে আমি একটা রিফ্রেশ করতে পারি। এবার আমাদের যে 1.txt ফাইলটা আছে এখানে আমি যাব, এইটার নিচে আমি কিছু একটা অ্যাড করতে পারি বা আমি কিছু একটা আপডেট করতে পারি। ধরেন আমি কিছু একটা লিখতে পারি যেটা হচ্ছে আমাদের ধরেন ফিচার 10 ফর সাম আপডেট, কিছু একটা লিখতে পারি আমি, ঠিক আছে, আপডেট, ঠিক আছে। এরপর আমি জাস্ট এই ফাইলটাকে এখান থেকে সেভ করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমরা চেঞ্জটা কোথায় করলাম, আমরা কিন্তু চেঞ্জটা করলাম হচ্ছে আমাদের যে নতুন ব্রাঞ্চটা আছে ফিচার 10 নামের ব্রাঞ্চ, সেইখানে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। এরপর আমি ফাইলটাকে এখান থেকে সেভ করে নিলাম। এবার আমি যে কাজটা করতে পারি, এবার যদি আমি গিট স্টেটাস কমান্ডের সাহায্যে দেখার চেষ্টা করি যে আমাদের প্রজেক্টটা কোন স্টেজে আছে, দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের মধ্যে কিছু একটা মডিফাই করা হয়েছে এবং কোথায় মডিফাই করা হয়েছে 1.txt ফাইলের মধ্যে। এবার আমরা চাইলে যতটুকু আমরা মডিফাই করছি ততটুকু কিন্তু আমরা গিট অ্যাড কমান্ডের সাহায্যে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি। তাহলে চলেন এই কাজটা আমরা করে ফেলি। সো আমি করতে পারি গিট অ্যাড ডট, আমরা সব কিছুকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব। সো আমি লিখে এন্টার মারলাম। এবার আমরা চাইলে এটাকে কিন্তু কমিটও করতে পারি। সো আমি লিখতে পারি হচ্ছে গিট কমিট স্পেস, আমাদের কোনো একটা মেসেজ টাইপ করতে হবে। ধরেন এটা হচ্ছে আমাদের ফিচার -10 ব্রাঞ্চ, কিছু একটা আমি লিখে কমিট করতে পারি। সো লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। দেখতে পাচ্ছেন এই যে ওয়ান ফাইল চেঞ্জড। আমরা কি করছি, আমরা আমাদের প্রজেক্টটাকে কমিট করে ফেলছি। আমাদের যে ফিচার 10 নামের নতুন একটা ব্রাঞ্চ আছে এটাকে কি করছি, আমরা কমিট করে ফেলছি। এবার একটা বিষয় চিন্তা করে দেখেন, এই যে আমরা যে নতুন একটা ব্রাঞ্চের মধ্যে কিছু একটা আপডেট করলাম, কিছু একটা লিখলাম, এইটা কি আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে গেছে কিনা। আমি যদি এটাকে ওপেন করি, আমরা কিন্তু বর্তমানে ফিচার 10 এর মধ্যে আছি, তাই না? তো এখন যদি আমি এটাকে ওপেন করি, সো আমাদের এখানে ওপেন করলাম, এই যে এই টেক্সটটা কিন্তু এখানে আছে, এই যে ফিচার 10 ফর সাম আপডেট। এবার আমি যে কাজটা করতে পারি, আমি এখানে আমাদের এটাকে চেঞ্জ করতে পারি। ধরেন গিট চেক আউট করে আমি যাইতে পারি আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে। সো আমি গেলাম, আমি কিন্তু বর্তমানে আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে সুইচ করছি। তো এবার যদি আমি এখানে দেখার চেষ্টা করি, একটা রিফ্রেশ করতে পারি। এবার যদি আমাদের 1.txt ফাইলের মধ্যে যাই, তাহলে দেখতে পাচ্ছেন সেই আপডেটগুলো কিন্তু আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে আসে নাই। কেন আসে নাই? কারণ সেটা হচ্ছে একটা আলাদা ব্রাঞ্চ, একটা নতুন ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ। তাহলে আমরা আপডেটটা করছিলাম কোথায়? আমরা কিন্তু আমাদের নতুন যে ব্রাঞ্চটা আছে ফিচার 10 নামের যে ব্রাঞ্চটা আছে সেখানে আমরা আপডেট করছিলাম। তাহলে সেটা কিন্তু সেখানেই রয়ে গেছে, এটা কিন্তু আমাদের মেনের মধ্যে আসে নাই। এবার আমরা যদি চাই যে আমরা ফিচার 10 নামের যে ব্রাঞ্চটা আছে সেইটার মধ্যে আমরা যে কিছু একটা আপডেট করছি, এবার আমরা সেইটাকে আমাদের মেন ব্রাঞ্চের সঙ্গে আমরা মার্জ করব। এটা কিন্তু চাইলে আমরা করতে পারি। আচ্ছা, তার আগে যদি আমি আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করি, ধরেন গিট, সো আমি লিখতে পারি গিট চেক আউট, আমি যাব কোথায়, আমি যাব হচ্ছে ফিচার 10 এর মধ্যে। সো আমি গেলাম।
তাহলে এখন কিন্তু আমরা ফিচার 10 এর মধ্যে আসি। এবার যদি আমি এখানে একটা রিফ্রেশ করি, এবার যদি আমি এখানে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আপডেটটা কিন্তু এখানে আছে। বাট আমরা যখনই মেন ব্রাঞ্চে যাইতেছি, ধরেন গিট চেকআউট আমি লিখতে পারি হচ্ছে মেন, তখন কিন্তু আমাদের এই আপডেটটা আর থাকতেছে না। এই যে আপনি আরেকবার দেখার চেষ্টা করেন, সো দেখতে পারবেন এই যে দেখেন আপডেটটা কিন্তু নাই। এটার মানে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমরা আপডেটটা করলাম কোথায়, নতুন একটা ব্রাঞ্চে, ফিচার 10 নামের ব্রাঞ্চের মধ্যে। তো এবার আমরা চাইলে এই যে আমরা নতুন ব্রাঞ্চ আমাদের ফিচার 10 নামের ব্রাঞ্চের মধ্যে যে কিছু একটা আপডেট করলাম, সেটাকে এবার আমরা চাইলে আমাদের মেন ব্রাঞ্চের সঙ্গে মার্চ করতে পারি বা আমরা অ্যাড করতে পারি। এটা আমরা লোকালিও কিন্তু করতে পারি। তাহলে এই কাজটা কিভাবে করতে হবে? তো এই কাজটা করতে গেলে প্রথমে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে মেন ব্রাঞ্চ বা মাস্টার ব্রাঞ্চে কিন্তু আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে মেন ব্রাঞ্চে আসি। আপনি যদি অন্য কোনো ব্রাঞ্চে থাকেন তখন আপনাকে কি করতে হবে, এখানে গিট চেকআউট কমান্ডের সাহায্যে আপনাকে আসতে হবে কোথায়, মেন ব্রাঞ্চের মধ্যে। আপনার এখানে মেন ব্রাঞ্চও দেখাইতে পারে বা মাস্টার ব্রাঞ্চও দেখাইতে পারে, ঠিক আছে? তো আপনি চলে আসবেন আপনার মাস্টার ব্রাঞ্চে বা আপনি আপনার মেন ব্রাঞ্চে চলে আসবেন। সো আমি কিন্তু আমার মেন ব্রাঞ্চের মধ্যে আসি। এবার আমি চাইতেছি আমাদের যে নতুন ব্রাঞ্চটা আছে ফিচার 10 নামের ব্রাঞ্চ, সেটার সঙ্গে আমরা আমাদের মেন ব্রাঞ্চের মার্জ করব। আমরা সেখানকার আপডেটগুলো আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে আনবো। তো এই জন্য আমাদের যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট মার্জ নামের কমান্ডটা আমাদের করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের প্রথমে মেন ব্রাঞ্চ বা মাস্টার ব্রাঞ্চে কিন্তু আসতে হবে, তারপর কিন্তু এখানে গিট মার্জ করতে হবে। এরপর আমাদের স্পেস দিয়ে বলতে হবে যে আমরা কোন ব্রাঞ্চটাকে আমাদের মেন ব্রাঞ্চের সঙ্গে মার্জ করতে চাইতেছি। তো আমরা চাইতেছি আমাদের যে ফিচার 10 নামের যে ব্রাঞ্চটা আছে সেইটাকে আমরা আমাদের মেন ব্রাঞ্চের সঙ্গে মার্জ করব। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। সো দেখতে পাচ্ছেন এই যে ওয়ান ফাইল চেঞ্জড। এখন কিন্তু আমরা আমাদের ফিচার 10 নামের যে ব্রাঞ্চটা সেটাকে কিন্তু আমরা আমাদের মেন ব্রাঞ্চের সঙ্গে মার্জ করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন 1.txt ফাইল 2++। এখন যদি আমি দেখার চেষ্টা করি যে এইখানে আমি যদি একটা রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি, আমি কিন্তু মেন ব্রাঞ্চের মধ্যে আছি। এবং আমরা আপডেটটা করছিলাম কোথায়, আমরা আপডেটটা করছিলাম হচ্ছে আমাদের যে ফিচার 10 নামের ব্রাঞ্চটা আছে আমরা সেখানে আপডেট করছিলাম। এবার যদি আমরা আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে দেখার চেষ্টা করি, আমাদের 1.txt ফাইলটাকে ওপেন করলাম। সো দেখতে পাচ্ছেন বুম, আমাদের ফিচার 10 নামের ব্রাঞ্চের মধ্যে আমরা যে আপডেট করছিলাম সেটা কিন্তু এখন আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে মার্জ হয়ে কিন্তু চলে আসছে। তাহলে চাইলে কিন্তু আমরা এই কাজটাকে লোকালি কিন্তু এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম যে কিভাবে একটা লোকাল ব্রাঞ্চকে আরেকটা লোকাল ব্রাঞ্চের সঙ্গে মার্জ করতে হয় এবং কিভাবে এই কাজগুলোকে লোকালি করতে হয়। তো এবার আমরা চাইলে এই যে আমরা যে মার্জ করলাম এটাকে কিন্তু আমরা এখন গিটহাবের মধ্যে রাখতে পারি। আমরা কিন্তু এই আপডেটটাকে আমাদের গিটহাব ওয়েবসাইটের মধ্যে বা রিমোট রিপোজিটরিতে কিন্তু আমরা চাইলে রাখতে পারি। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো এই কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিট পুশ কমান্ডটা করতে হবে। এরপর আমাদের লিখতে হবে ইউ, এরপর লিখতে হবে হচ্ছে অরিজিন, আমরা যেভাবে পুশ করি। এরপর আমাদের এখানে লিখতে হবে যে আমরা কোথায় পুশ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের যে মেইন নামের ব্রাঞ্চটা আছে আমি সেখানে পুশ করব। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। সো লক্ষ্য রাখবেন, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা গিটহাবের মধ্যে পুশ করা হয়ে গেছে। এখন যদি আমি আমার গিটহাবের মধ্যে যাই, সো গিয়ে যদি আমি একটা রিলোড করি, তো আমি করলাম। এবার যদি আমি 1.txt ফাইলের মধ্যে যাই, সো দেখতে পারবেন, সো আমি গেলাম আমার 1.txt ফাইলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চেঞ্জগুলো আমাদের গিটহাবের মধ্যে চলে আসছে। এই যে ফিচার 10 ফর সাম আপডেট, ঠিক আছে? তাহলে আমরা চাইলে এই কাজগুলোকে কিন্তু আমরা এইভাবে করতে পারি। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।